বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অনুপ্রবেশকারী এবং জাল পাসপোর্ট মামলার দফায় দফায় তদন্ত শেষে নদিয়ার চাকদা থেকে দুলাল হালদারের ভাগ্নে দিব্যেন্দু রায়কে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করল ইডির আধিকারিকরা। উল্লেখ্য যে অনুপ্রবেশকারী ও পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার তৎপর ইডি। রবিবার চাকদা থানার অন্তর্গত তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্তপুরের বাসিন্দা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি এই কাণ্ডের তদন্তে চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি বাজার শিবপুরের বাসিন্দা ইন্দ্রভূষণ হালদার ওরফে দুলাল হালদারের বাড়ি থেকে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। আমরা সবকিছু জানবো। আমাদের রয়েছেন প্রতিনিধি অঞ্জন শুকল। অঞ্জনবাবু, কি জানা গেছে এই অভিযানের পর? দেখেন, অনুপ্রবেশ এবং পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আবার তৎপরই রবিবার রাত্রে চাকদা থানার অন্তর্গত তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্তপুরের বাসিন্দা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকের একটি বিশেষ দল। দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কাণ্ডের তদন্তে চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি বাজার শিবপুরের বাসিন্দা ইন্দ্রভূষণ হালদার ওরফে দুলাল হালদারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তবে সেই সময় দুলাল হালদার বাড়িতে ছিলেন না। দীর্ঘ ৭ ঘন্টা তল্লাশি চালানোর পাশাপাশি দুলাল হালদারের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন ইডি আধিকারিকরা। এরপর সেখান থেকে বেরিয়ে যান তারা। সেই সূত্র ধরেই দুলাল হালদারের ভাগ্নে দিব্যেন্দু রায়ের বাড়িতে রবিবার হঠাৎই হানা দেয় ইডি আধিকারিকরা। এমনটাই সূত্রের খবর। জানা যায়, দিব্যেন্দু রায়ের বাড়িতে একটি স্টুডিও ও সাইবার ক্যাফ রয়েছে। অভিযোগ, ওই স্টুডিওতে পাসপোর্টের ফর্ম ফিলাপের কাজ চালাতো। এদিকে ইডির এই তল্লাশি অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান দিব্যেন্দু রায়ের দাদা দীপঙ্কর রায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপর রবিবার রাত্রে তল্লাশি শেষে সোমবার ভোর বেলায় তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ইডি আধিকারিকরা আদালতে তুলবে এবং তাকে রিমান্ডে নিয়ে তাকে জানার চেষ্টা করবে যে এই জালিয়াতি কাণ্ডে কতদিন তারা করেছে, কতজনের তারা গোপন জাল পাসপোর্ট ভিসা তৈরি করেছে, এগুলো জানার চেষ্টা করবে। পাশাপাশি এই যে কাজ করতো এর সাথে কোন কোন আধিকারিকরা জড়িত ছিল, কোন রাজনৈতিক দলের নেতারা এতদিন ধরে জড়িত ছিল, যাদের ছত্রছায়ায় দাঁড়িয়ে থেকে এত বড় জালিয়াতি কাণ্ড করতে, এগুলো কিন্তু জানার চেষ্টা করবে। এই জন্যই আদালতে নিয়ে গিয়ে 7 দিন বা 15 দিনের রিমান্ডে নেওয়া হবে বলে ইডি আধিকারিকরা জানিয়েছে। আজ এখন পর্যন্ত কিছু জানা গেছে কি? গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে, এখন পর্যন্ত সে বিষয়ে কোনো আর নতুন তথ্য উঠে এসছে কি অঞ্জনবাবু? যেটা আমরা ইডি আধিকারিকদের কাছ থেকে যারা ক্যামেরার সামনে না বলেও তারা বলেছেন, একাধিক নথি পাওয়া গিয়েছে এবং বাংলাদেশ যেহেতু কাছেই, বাংলাদেশের বেশ কিছু ফোন নাম্বার পাওয়া গিয়েছে, কয়েকটা সিমও পাওয়া গিয়েছে, যে সিমগুলো দিয়ে এই এপারে আসার পর, বাংলাদেশ থেকে আসার পর তাদের হাতে তুলে দেওয়া হতো। এইগুলো কেন তারা রেখেছে সেগুলোও কিন্তু জানার চেষ্টা করবে। পাশাপাশি এই সিমগুলো কিন্তু তারা নিয়ে গেছে এবং আমরা যেটা জানতে পেরেছি 10 থেকে 12টা ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। এই সূত্র ধরে জানার চেষ্টা করবে এই কাণ্ডের সাথে কারা কারা জড়িত এবং হাওলার মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতো কিনা সেটাও কিন্তু দেখবে ইডি আধিকারিকরা। অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে। আমরা জানলাম যে অনুপ্রবেশকারী এবং পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার তৎপর ইডি এবং তার কারণেই কিন্তু দিব্যেন্দু রায়ের ভাগ্নিকে বাড়ি থেকে উদ্ধার করলো ইডির আধিকারিকরা। তাকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং একাধিক মোবাইল এবং বাংলাদেশি সিম কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। এখন দেখার বিষয় ইডির এই যে জিজ্ঞাসাবাদের পর আর কোন কোন তথ্য উঠে আসে এই ঘটনায়। আবার উনি নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন।